শত্রু মাওবাদীদের টাইট দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে ছত্তিশগড়ের বস্তার মাওবাদী মুক্ত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু কলকাতার এক ব্যবসায়ীর কাছে চিঠি মাওবাদীদের নাম করে, এমনকি 50 লক্ষ টাকা চাওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। কোথায় সেই টাকা পৌঁছে দিতে হবে তাও বলা হয়েছে। ওল্ড চীনাবাজার স্ট্রিটে সোনার দোকানের মালিককে হুমকি, এবং বনগাঁতেও তার আরো একটি দোকান রয়েছে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, মাওবাদী নিয়ে তো কেন্দ্র বারবার দাবি করছে মাওবাদীদেরকে একেবারে নিকেশ করা হচ্ছে, মাওবাদীদের বস্তার থেকে উচ্ছেদ করা হয়েছে। এই চিঠিটিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ? দেখো, এই চিঠি নিয়ে ইতিমধ্যেই বড়বাজার থানাতে অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী, এবং তারপরেই এই চিঠি এক্সামিন করার সাথে সাথে এটা আদতেও মাওবাদীরা দিয়েছেন কিনা সে বিষয়টা কিন্তু তদন্ত শুরু করা হয়েছে বড়বাজার থানার তরফে। তোমাকে জানিয়ে রাখবো, জয়ন্ত চৌধুরী নামে ওল্ড চীনাবাজার স্ট্রিটের এক স্বর্ণ ব্যবসায়ী, তার যে দোকানের ঠিকানা, সেই ঠিকানাতে চিঠি এসছে। চিঠির মধ্যে দুটি নাম উল্লেখ করা, চিঠিতে দুটি নাম সেখানে পাওয়া যাচ্ছে। যিনি চিঠি প্রেরক অর্থাৎ যিনি চিঠি দিয়েছেন তার নাম সমীর মণ্ডল, এবং তিনি চিঠি লিখেছেন স্বর্ণ ব্যবসায়ীকে। সেই চিঠিতে কি উল্লেখ করা, কি লেখা রয়েছে, সেই চিঠি এই মুহূর্তে নিউজ 18 বাংলার হাতে এসছে। তাতে উল্লেখ করা হয়েছে যে এই স্বর্ণ ব্যবসায়ীর কাছে 50 লক্ষ টাকা দাবি করা হয়েছে। এই 50 লক্ষ টাকা কি কারণে দাবি করা হয়েছে? মাওবাদীদের ফান্ড বা মাওবাদীদের তহবিলের জন্য এই টাকা চাওয়া হয়েছে। সেই টাকা কোথায় পৌঁছে দিতে হবে তারও কিন্তু ঠিকানা এবং কার কাছে পৌঁছে দিতে হবে তারও নাম উল্লেখ রয়েছে। সমীর মণ্ডল নামে এক ব্যক্তি এই চিঠি লিখেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনা দেগঙ্গার একজন ব্যবসায়ী হাদিপুর কলোনির, তার নাম, কোথায় টাকাটা পৌঁছে দিতে হবে, গোপীকান্ত ব্যানার্জি ওরফে মুকুল, তিনিও মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করা হচ্ছে, তার কাছে এই টাকা পৌঁছে দিতে হবে। অন্যদিকে ব্যবসায়ীর বাড়ি বনগাঁতে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই চিঠি পাওয়ার পর তিনি বড়বাজার থানা দ্বারস্থ হন। একদম দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে, পুলিশের তদন্তে আদৌ উঠে আসে কিনা যে এটা মাওবাদীদেরই চিঠি কিনা। আমাকে মাওবাদী বলে চিঠি দিয়েছিল, 50 লক্ষ টাকার ডিমান্ড করেছিল, টাকাটা পৌঁছাতে বলেছিল। সমীর মণ্ডল বলেছিল মুকুলকে দেওয়ার জন্য, এরকম কিছু বলেছে। বড়বাজার থানায় করেছি, লালবাজারে করেছি, আমাদের যে ওখানে ব্যবসা সমিতি আছে, গোল্ড ব্যবসা সমিতি বড়বাজারে, সেই সমিতিতে জানিয়েছি। বড়বাজার থানা আশ্বস্ত করেছে, তারা বলেছে সব রকম পাশে আছি, ওনাদের তদন্ত চলছে। ভীত সন্ত্রস্ত নয় আর কি? না, একদমই না।